আরে আরে কি অবস্থা মামা, তোমাকে তো দেখাই যায় না। আলহামদুলিল্লাহ ভালো। তুই তো নিয়মিত ভিডিও বানাস না, যার কারণে আমাকে দেখা যায় না। হ্যাঁ তাও ঠিক, আমি নিয়মিত আসলে ভিডিও দেই না। হ্যাশট্যাগ বয়কট। তো এখন কি করছো তুমি? হ্যাঁ, ও এই কিছু না, ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতেছিলাম। হ্যাশট্যাগ? আচ্ছা বলো তো মামা, এই হ্যাশট্যাগ কি? ভাগ্নে, তা তো জানি না। সবাই করছে, আমিও করছি। করলে লাভ হবে, অনেক মিডিয়া জানতে পারবে, এরকম শুনলাম। কিন্তু আসলে মূলত জিনিসটা কি আমি তো জানি না। তাও মামা তুমি যতই বলো, যে কোনো একটা জিনিস যদি আমরা বুঝে করি তাহলে সেটা করতে সুবিধা হয় এবং বুঝতে এবং জানতে সুবিধা হয়। আর না জেনে করার ভিতর। ও আচ্ছা, তোর ভাব নেওয়ার সময় এসে গেছে, আমি বুঝতে পারছি। আচ্ছা বল দেখি তাহলে কি এই হ্যাশট্যাগ, আর এ সম্পর্কে কিছু বল আমাদের শুনি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব হ্যাশট্যাগ নিয়ে। হ্যাশট্যাগ আর ট্যাগের ভিতর অল্প একটু পার্থক্য আছে, তো আমরা শুধু হ্যাশট্যাগের সম্পর্কে আজকে একটু আলোচনা করব ছোট পরিসরে। হ্যাঁ শুরু কর, তোর ওই বোরিং ভিডিও কেউ ফুল পর্যন্ত দেখে না। ওকে, হ্যাশট্যাগ ইজ এ লেবেল ফর এ কন্টেন্ট. It helps us others who interested in certain topics, and we also quickly find the content on the certain topic. কি? এই বাংলায় বল, সবাই তো আমার মতন ইংরেজি বোঝে না, বুঝিস না? বিস্তারিত একটু বাংলায় বল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় আমার ভাষায় আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো হ্যাশট্যাগ হলো এমন একটা জিনিস যেটা সাধারণত আপনাকে খুঁজতে সাহায্য করে ওই কে ওই বিষয়ের উপরে আগ্রহী। আগে এই হ্যাশট্যাগ বের হয় হলো 2007 সালে। হ্যাশট্যাগ সবচেয়ে বেশি চলে হচ্ছে টুইটারে, ধীরে ধীরে এটা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও চলে যায়। যেমন বর্তমানে আপনি ফেসবুকের কথাই বলেন, ফেসবুকে হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ চলছে বর্তমান। হ্যাশট্যাগ বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলছে, তার ভিতরে একটা হচ্ছে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স, আরো অনেক হ্যাশট্যাগ চলতেছে। তো যাই হোক, তো হ্যাশট্যাগ মূলত কি করে, কেউ যদি ওই একই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করে তাহলে সবকিছু একসাথে খুঁজে পেতে আপনাকে সাহায্য করে। এটি সাধারণত হ্যাশট্যাগ যারা ব্যবহার করে দেখবেন হ্যাশট্যাগ নীল হয়ে থাকে। তো এখানে যদি সার্টেন, ধরেন আপনি আমারই চ্যানেলের হ্যাশট্যাগই ধরে নেন, যে আমি যদি এখানে হ্যাশট্যাগ টেক রাকিব লিখে সার্চ দেই, তাহলে এই ধরনের হ্যাশট্যাগ যারা ব্যবহার করেছে, অর্থাৎ আমি প্রায় সময় ব্যবহার করে থাকি, তো এই ধরনের পোস্ট আমি সবগুলো নিচে দেখতে পারবো। অথবা কেউ যদি হ্যাশট্যাগ ব্যবহার করে আমার চ্যানেলের নাম নিয়ে, আমরা ফেসবুকের মাধ্যমে অনায়াসে খুঁজে বের করতে পারবো যে এই সোশ্যাল মিডিয়াতে কে কে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করছে। যেমন বর্তমান ট্রেন্ডিং হ্যাশট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স। তো এখানে যদি আমি এটা লিখে সার্চ দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নিয়ে কত লক্ষ লক্ষ পোস্ট করা হয়েছে। আর তারপরেও যদি এই রিলেটেড আপনার পোস্টগুলো দেখতে চান, তাহলে আপনি এইভাবে সার্চ করলে আপনি ফেসবুকে পোস্ট পাবেন। হ্যাশট্যাগ সাধারণত রিলেটেড টপিকে অনুযায়ী সে অনুযায়ী ব্যবহার করা হয়। যেমন ধরেন আমি একটা খাদ্যের ফটো আপলোড দিলাম, একটা খাবারের ছবি আপলোড দিলাম, সেখানে আমি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। যেমন হ্যাশট্যাগ ফুড আছে, হ্যাশট্যাগ রেস্টুরেন্ট আছে, আরো অনেক কিছু আছে। এক কথা রিলেটেড ট্যাগগুলো আমি সেখানে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কি হয়, আমি যদি এই হ্যাশট্যাগটা দিয়ে ইন্টারনেটে ফটোটা আপলোড দিয়ে দিই, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হতে পারে, তো সেই ক্ষেত্রে কি হবে, এই হ্যাশট্যাগ লিখে কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার ফুডের যে ফটোটা আছে সেটাও পাবে। এটার মাধ্যমে অনেকে লোক মার্কেটিং এর স্ট্র্যাটেজি হিসাবে এই হ্যাশট্যাগটা বেশি ইউজ করে থাকে। এর মাধ্যমে বেশি অডিয়েন্স গ্র্যাব করা যায়, বেশি অডিয়েন্স ধরা যায়। একটু বোঝা গেল ভাগ্নে, কিন্তু একটু প্রবলেম আছে। হ্যাশট্যাগ যদি আমি একত্রে করি তাহলে বোঝা যায় না, আবার যদি ভেঙে করি তাহলে হ্যাশট্যাগ মূলত নীল কালার হয় না, পুরোপুরি হয় না। তাহলে কি করব, কিভাবে এই হ্যাশট্যাগ ব্যবহার করব? তো এখন আমরা কথা বলবো যে হ্যাশট্যাগ আসলে কিভাবে ব্যবহার করতে হয় আর কিভাবে ব্যবহার করলে কি হয়, মানে কিভাবে ব্যবহার করা যায় আর কি হ্যাশট্যাগ গুলা। ওকে, হ্যাশট্যাগের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আপনি বড় হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, ছোট হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন হ্যাশট্যাগ ফুডের কথা বললাম, এটা একটা ছোট্ট হ্যাশট্যাগ। তো এখন বড় হ্যাশট্যাগ যদি আপনি ব্যবহার করেন, যেমন ধরেন আমি এখানে লিখলাম হ্যাশট্যাগ আই অ্যাম রাকিব, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাশট্যাগটা বোঝা যাচ্ছে না যে আসলে কিভাবে লিখছে, কারণ সবগুলা যে অক্ষর আছে সবগুলা একত্রে করা হয়েছে। তো এখন আমরা কিভাবে এই হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারি যার মাধ্যমে আমার হ্যাশট্যাগের কাজ হবে এবং আমরা বুঝতে পারবো। তো এখানে যা একটা কাজ করা, আমার মাথার উপর দিয়ে যা। তো এখানে আপনারা যখন বড় হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা এরকম একটা ড্যাশ ব্যবহার করতে পারেন। ড্যাশ ব্যবহার করলে কি হবে, এই হ্যাশট্যাগটা বোঝা সুবিধা হবে আর হ্যাশট্যাগ হিসাবে কাউন্ট হবে। অথবা আপনি যদি এই হ্যাশট্যাগকে হ্যাশট্যাগ আই স্পেস যদি দেন, দিয়ে আই অ্যাম স্পেস আবার রাকিব লেখে, তাহলে সেক্ষেত্রে হ্যাশট্যাগ আই এটাই শুধু হ্যাশট্যাগ অনুযায়ী কাউন্ট হবে। তো এই যদি কাউন্টের দরজায় আপনি আনতে চান তাহলে আপনি হ্যাশট্যাগের পরে একটা ধরেন আই লিখলেন ডট এম ডট, বুঝতে পারছেন নাকি? তো এইভাবে ব্যবহার করলে হ্যাশট্যাগটা নীল রঙের হবে আর প্রকৃত হ্যাশট্যাগ অনুযায়ী কাজ করবে। এই হ্যাশট্যাগ
নিয়ে বর্তমানে এখন ট্রেন্ড চলছে, যার কারণে অনেকে ভুলের ভিতরে আসলো, অনেকে জানে না যে আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে। তো আমি এটা মোটামুটি ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে, কি দিয়ে কি। তো মামা, ভিডিওটা শেষ করে দাও নাকি? আমি কি বলবো, তো যাই হোক, ভিডিওটা ভালোভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। যদি কোনো কমি খামি হয় কমেন্টে জানাই দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরো 10 জনের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে, যার মাধ্যমে সঠিক ইনফরমেশন লোকজন পাবে। তো এই ছিল ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।